কিন্তু আমি জুতোটা করে ঘরে ঢুকবো, আমাকে সহজে আপনি ঘরে ঢোকাতে পারবেন না। এত বড় একটা ঘটনা, সেই ঘটনাকে মানে দায় খেলাটা হচ্ছে এবং সেখানে একটা তদন্ত সরলীকরণ হওয়া উচিত ছিল। সেই জায়গাকে পথে নামতে কেন হচ্ছে, থানায় কেন যেতে হচ্ছে, এটা তো আরো দুর্ভাগ্যজনক। আমাদের ঘরই তো দেখতে, আমাদের ঘরের তো প্রথম উচিত ছিল এসওপি তৈরি করা। আজকে আমি আমার প্রথম পয়েন্টগুলোতে লিখেছি, আপনারা পারলে একটা করে পড়ে যাবেন। আমার খুব কম কপি এখানে, কি পয়েন্ট এসওপি যখন তৈরি হলো না এই কদিনের মধ্যে, নিশ্চয়ই ফোরাম শুনে বলবে যে এসওপি এবার তৈরি হবে, আমাদের তো সময় দিতে হবে 2-3 দিন বা 5 দিন। এই 2-3 দিন 5 দিনের মধ্যে রাহুলদার ঘটনার পুনরাবৃত্তি হবে না, আবার একই ঘটনা ঘটবে না, সেইটা আপনারা দায়িত্ব নিচ্ছেন তো, আশ্বস্ত করছেন, কিছুই তো করছেন না। আপনি তো চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করছে, একবারও হয়ে পড়বেন তো। আমি তো একবারই আছি, আমাকে বহু লোক বলেছে তুমি বিপদে পড়বে, আমি বলছি আমরা বিপদে পড়ে আছি, আমরা বিপদেই পড়ে আছি। আমি ইন্ডাস্ট্রির পার্সপেক্টিভ থেকে বলছি আমরা বিপদেই পড়ে আছি। আমার প্রচুর ছবি নষ্ট হয়েছে, নিয়েছে, কিছু বলতে পারিনি, দাদা 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 দাদা। আলটিমেট দেখলাম নিজেকেই করে খেতে হয়। প্রডিউসার আমাদের টাকা দেয়, অর্থ দেয়, কাজ দেয়, আমাদের নিজেদের কাজটা নিজেদেরই জোগাড় করতে হয়। ফোরাম শুধুমাত্র ফোরামে আমি মেম্বারের নাম বলতে পারবো না। আমি কিছুদিন আগে একটা ছবি করতে গেছি, সেখানে বলেছি কেন জিতুকে নিচ্ছ, তার প্রডিউসার আমাকে জানিয়ে দিচ্ছেন। প্রডিউসার কি খেয়ে দিয়ে কাজ আছে বলুন, মিথ্যে কথা বলবেন। অসহায় জিতু কামাল এবং একের পর এক মেল এবং সেই মেলগুলো প্রমাণ করছেন তিনি অসহায়। একটু বলো যে এরকম আইন একটা এমনই জিনিস, তার নানান দিকে অনেকগুলো বাধা আছে, মানুষের সঙ্গে বসা। এবং আমরা এটাই করেছিলাম, যেটা আলিমপুর সবসময় করে থাকেন, যে একটি চিঠি, সেটা অবশ্যই আমরা পাঠিয়েছিলাম 1 এপ্রিল, এবং আমরা আশা করেছিলাম যে একটা মোটামুটি উত্তর পাবো, যেটা একটু স্যাটিসফ্যাক্টরি। যে উত্তরটা পাইনি, যে কারণে যেটা শান্তি বললেন একটু আগে, কালকে আমরা একটা এফআইআর ফাইল করব, এবং সেটার টাইমটা এক্স্যাক্টলি আমরা বলতে পারছি না, হয়তো দুপুরবেলার দিকে, সেটা আফটার 2 আমরা করি, আর 2টোর পরে আমরা করছি। এবং হ্যাঁ, এইটুকুই বলার, কারণ আমি বারবার একটাই কথা বলি যে চলে গেছেন তাকে ফেরানো যাবে না। আমরা প্রচুর সময় নিয়েছি, এটা নিয়ে অনেকের প্রশ্ন আছে, কিন্তু কিছু কিছু জিনিস থাকে যে বিশেষ করে যেখানে আইন জড়িয়ে যায়। আর একটা এটাও বুঝতে হবে যে আমরাও তো আঘাত পেয়েছি, আমাদের সেই আঘাত, আমাদের সেই কষ্টটাও কাটাতে 2 থেকে 3 দিন লেগেছে, বুঝতে যে রাহুল আমাদের মধ্যে নেই। আর তার মধ্যেই এত কথাবার্তা, যাই হোক, কিন্তু আমরা চেষ্টা করব যে আসল ঘটনাটা জানতে, আমরা আপ্রাণ চেষ্টা করব। এবং তার জন্যে আমাদের পুরো আর্টিস্ট ফোরামের টিম, সব এখানে যারা দাঁড়িয়ে আছেন তারা বুঝতেই পারছেন, সারাদিন কাজ করেছে। কিন্তু এইটার পেছনে যে মানে আমরা যেটাকে ব্যাকস্টেজে কী হয় বলি, সেখানে যে কত মানুষের কত পরিশ্রম চলছে, অক্লান্ত পরিশ্রম চলছে, সেটা সবসময় ভিডিওতে বা সোশ্যাল মিডিয়াতে হয়তো নাও বলা যেতে পারে। আমার একটাই অনুরোধ, যারা যারা রাহুলকে ভালোবাসেন, তারা একটা জিনিস চান, যে ওর মৃত্যুটা এবং তার সঙ্গে যে সত্যি কথাটা, যেটা আপনারাও সবাই বলছেন, সেটা যেন মানুষের সঙ্গে তুলে ধরা হয়, যাতে ছেলেটা বড় হলে তা জানে যে আমার বাবা চলে গেলেন এইভাবে। এইটুকুই আমাদের বলা, আর কিচ্ছু না। দাদা, শিল্পীদের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন আসছে, সুরক্ষা নিয়ে একটা প্রশ্ন আসছে। আর আমি বলেছি আজকে এইটুকু। আরেকটা অনেকটা রাত্রিরে আমরা ডেকে পাঠিয়েছি, কিন্তু কিছু করার ছিল না। বলে আমরা মোটামুটি 2টোর পরেই এক্সাক্ট টাইমটা, সেটা ওকে আমরা জানি, সেটা দরকার সকালে একবার জানিয়ে দেবো। যোগদান করবেন? এগুলো নিয়ে আমাদের কোনো মন্তব্য